হ্যালো ফ্রেন্ডস, আমার হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। রেসিপিটি খুবই আপনাদের ভালো লাগবে, দেখবেন। রেসিপিটি হচ্ছে নারকেল দিয়ে ওলনাটা। এই যে ওলনাটাটা দেখছেন, এটি আমাদের বাগানে হয়েছিল। বাগান থেকে আজকে তুলে নিয়ে এসেছি। দেখুন, এইরকম ওলনাটা দেখতে, একদম টাটকা তুলে নিয়ে আসা ওলনাটা, খুবই দেখতে সুন্দর লাগছে। এবার ওলনাটাগুলিকে ভালোভাবে কেটে নেব। কিভাবে ওলনাটা কাটছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। কি পদ্ধতিতে ওলনাটা কাটতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখে নিন, এইভাবে ওলনাটা কাটতে হবে। ছোট ছোট পিস করে এখানে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত ওলনাটা কেটে নেব। এখানে দেখুন, ওলনাটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে ভালোভাবে রেখেছি। আর ওলনাটা যেটা আমি রেসিপিটা যেটা বানাবো সেটি হচ্ছে নারকেল দিয়ে ওলনাটা। আর এখানে নারকেল কুড়ে রেখেছি। এইবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই নারকেল দিয়ে ওলনাটা রেসিপিটি বানাবো, সেটি চলুন দেখে নেওয়া যাক। কড়াটা গরম করতে দিয়েছিলাম। এইবার আমি কড়াতে জল দিয়ে দেব। এইবার কেটে রাখা ওলনাটাগুলো দিয়ে দিচ্ছি। এইবার দেব সামান্য পরিমাণ হলুদ, আর দেব অল্প লবণ। এবার এইভাবে হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। কিছুক্ষণ এটিকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হয়ে গেলে জলটা ফেলে দেব। ভালোভাবে জলটাকে ছেঁকে নিতে হবে। এটা কিছুক্ষণ সিদ্ধ হতে দিচ্ছি। ওলনাটাগুলো আমার এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে আমি জলটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এইবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলেই এই রান্নাটি খুব ভালো টেস্ট হয়। তেল আমার ভালোভাবে গরম মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কালো সর্ষে। এরপর দিয়ে দেব কালো জিরে। আপনারা চাইলে শুধু কালো সর্ষে দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে কালো সর্ষের সাথে কালো জিরা অ্যাড করলাম। খেতে খুব টেস্টি হবে। এবার আমি কেটে রাখা ওলনাটাগুলো তেলেতে দিয়ে দিচ্ছি। হালকা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি সামান্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার দেব স্বাদ মতো লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটু এটা খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি স্বাদ হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, খুবই অল্প পরিমাণে জল দিলাম এখানে। এবার এদিকে কিছুক্ষণ হতে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম আবার। এখানে আমার ওলনাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলটাও গায়ে গায়ে হয়ে এসেছে। এইবার আমি যে কালো সর্ষে বেটে রেখেছিলাম, এই সর্ষে বাটাটা আমি এখানে অ্যাড করব। এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি।
সরষের বাটাটা একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার একটু হালকা নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই ওলটাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, খুবই একটি টেস্টি রেসিপি। এটা খুবই ভালো লাগবে আপনাদের এইভাবে বানালে। কিছুক্ষণ এবার হতে দেব। সরষে বাটাটা দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ হবে, এটা হতে দিচ্ছি। এবার আমার হয়ে এসেছে, সরষে বাটাটা দিয়েছিলাম, গায়ে গায়ে হয়ে এসেছে। এইবার আমি নারকেল যে কুড়ে রেখেছিলাম সেই নারকেল কোড়া এখানে দিয়ে দিচ্ছি। একটু হালকা সামান্য নাড়াচাড়া করে নিতে হবে নারকেল কোড়াটা দিয়ে। নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার সামান্য একটু চিনি অ্যাড করছি। প্রথমে আমি চিনি দিয়েছিলাম, কিন্তু পরিমাণটা একটু কম হয়েছে বলে আর একটু সামান্য চিনি এখানে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমার নারকেল দিয়ে ওলটাটা প্রায় হয়েই গেছে। এইবার নামাবার আগে সামান্য একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার এখানে হয়ে গেছে, আমি এবার একটি পাত্রে ঢেলে নেব। ওলটাটা আমি ভালোভাবে একটি পাত্রে ঢেলে নিয়েছি। এইভাবে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি, খুবই ভালো লাগবে টেস্টি লাগার জন্য, এবং দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন আমার ওলটাটার রেসিপি। এইবার আমি গরম গরম ভাতে এইভাবে ওলটাটার রেসিপিটি ভালোভাবে সার্ভ করে নিয়েছি। দেখুন এই ওলটাটা দিয়ে গরম ভাতে একদম খুবই টেস্টি লাগবে, খুবই সুন্দর লাগবে বন্ধুরা। আমার এই রেসিপিটি যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে, তাহলে এই নারকেল দিয়ে ওলটাটা রেসিপিটি যদি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার হোম কুক চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা টাটা ফ্রেন্ডস।